ওই একটারে যে জিজ্ঞেছিল বিবিসি দিয়া কি তা কয়, কয় বাবুলি বিস্কুট কোম্পানি। দোয়ানটা খুললে সারছি না, কয় বাহি দেন। তাই মনে করছে অন্য হুজুর। বুঝজানা বুঝজানা, হ্যাঁ নতুন, আচ্ছা যাও নতুন। হ্যাঁ দাউদকার দিক যে গেলাম, পরে কইছে না তারা, কয় গোসলের 3 ফরজ। আমি ওই কি থাকো সাবান গামছা লুঙ্গি, এত তাড়াতাড়ি করছে মনে হয় যেমন ওকে পুরা পারে। গাঞ্জা খায় এক বেড়ায়, তারে যদি কন্তরে দেখবি বিড়ি দিয়া টান দেওয়াইয়া তোর কাশ তুললা লায়াম, হেতে কি থাকবে করবো বেড়া গাঞ্জায় ধরে না, তুই বিড়ি এগুলো জানতে সর সর, গাঞ্জায় ধরে না, হেতে টিকটিকি লেঞ্জা খায়। বিয়ার আগের দিন গিয়া কয় আমার মাইয়ার বিয়া অবসর থাকলে যাইয়েন। দাওয়াতের নমুনা দেখলে যে দিতে খাইছিল এটি বমি করে দেওয়ানোর কথা। আপনি যে ঘুমাইলে নাক ডাকে এটা জানে আপনার স্ত্রী, আপনি ঘুমাইলে লুঙ্গি কই উঠে যায় এটা জানে আপনার স্ত্রী, কারণ আপনার ঘুমাইতে গেলে নড়াচড়া করার অভ্যাস বেশি। আপনি লুঙ্গি নিচে দিয়ে গিট্টু দিয়েও চাইছেন, সহালে উঠতে দেখেন নাই, পরে বিছাইরা শহীদ তলেতে বার করে ফিন দেয়, বেড়া বারণ লাগে। এটা তো ঘুমাইলে চারটা চিট্টি করে বেশি, লড়ে চড়ে বেশি, তো গিট্টু দিয়ে ও চাইছে, তে গিট্টু দিয়ে রাখছে উফরে দিয়ে, নিচে দিয়া খুললা জায়গায় উফরে দিয়ে, তে বিপদও আছে না। এইটা আপনার ওয়াইফে যত জানে, এটা কিন্তু দুনিয়ার কেউ জানে না। খুশি আপনার রাগ হইলে আমি আরো খুশি হই, যেন এই রাগটা মনে থেকে আপনি কোনো মাহফিলের জন্য এটা না করেন। হ্যাঁ আমি খুব খুশি হব আপনার রাগটা মনে রাখলে। হ্যাঁ রিডিং যে পড়ছে এটা হইন না, 2-3 দিন আমার খানা দানা কষ্ট হয়েছে আমার, রিডিং পড়া হইন না। একটা মহিলা রিডিং পড়ছিল, তাও না মন্ত্রী না উনি এমপি, রিডিং পড়ছিল, ওনার কি জানি এলাকায় ব্রিজ লাগবো কইছিল আর কি, এটা রিডিং পড়ছে। এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাইবেন, এটা বক্তৃতাটা আছে। অনেক মাঝে মাঝে মন খারাপ থাকলে শুনি এটা। হ্যাঁ এটা আমার ওষুধের কাম করে। হ্যাঁ এটার নাম বাংলাদেশ। বাইয়ে বাইয়ে ফেস লাগাইলে তৈলে ফিডাফিডি করতে সুবিধা। তারা যে আপনারা কয় ভাই, 13 জনের ভিতরে কয়জন ভাই, কয়জন? 9 জন। তারা 9 ভাই যদি এক লগে থাকে, আর যদি এবারে কেউ মারত ধরে বাহি 8 জনে যদি টের পায়, আর এইখানটি যদি কোনো মতে কামাইলার ডাল লইয়া আইতো পারে, তো গ্যারাম ডাকিতা, গ্যারাম ডাকি 9 জনে খেয়ে রইলে আর লাডি লইয়া, আর আফন ভাই রক্তটা দেখলে তো হেতার রক্ত ফাল দিয়ে উঠে, 9 ভাইয়ে মিল্লা ফাতা রেখে রইলে আর গ্রামটা আইতে আছে সমস্যা কিতা, পুরাটা গ্রামের লোকে তারা 9 ভাই যথেষ্ট। তারে জিজ্ঞাসা বিবিসি দিয়া কিতা হয়, কয় বাবুল বিস্কুট কোম্পানিতে। যেই তাড়াতাড়ি কইছে স্যারে কয় হইছে, কয় স্যার হইছে না, কয় না যেই তাড়াতাড়ি কইছে হইছে তারটাই হইছে। আমি যে এক মাহফিলও গেছি পরে একবার আর মোবাইল বাজ্যা উঠছে, তা আমি গেছি বন্ধ করেন, তো এবার তো টিপতে আছে লগার, তো বন্ধ করো মোবাইল বন্ধ করো। হ্যাঁ বেটা তো যাতাযাতি করতে আছে, 2 আঙ্গুলে টিপতে আছে, মোবাইল তো আর বন্ধ হয় না। ধমকের ঠেলায় এবারে উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে আইসে, পরে আমি যে গেলাম কই গেছিলেন, কয় হুজুর মোবাইলটা বন্ধ করাই আইসি। আমি কইতে কয় বাইতে, তা আমি আপনি পারেন না, কয় হুজুর আমি খালি লালডা আর কোচ্চাটা আছি, লালডা টিপ দিলে কাইটটা জায়গায় কোচ্চাটা টিপ দিলে কথা কন যায়, এটা শিখছি। তা আমি কখন বন্ধ শিখছেন, কয় হুজুর, কয় যাতা তো পারি আগের থেকে, জাগাটা এনারা চিনি না, আর তো চিনাইছি, লালডার মধ্যে টিপ দিলে বন্ধ হয়ে যায়। লেগে উনিও যাতা পারে, জায়গাটা ধরতে পারছে না। হ্যাঁ মার হাবা কন, তা আপনি কইবেন না আমি এত দাম আমাদের প্রধান অতিথি বানাইলে বুঝে ধরলে বানাও, না হলে না বানাও, কইতে আবার সোডানের ভিতরে খুব ভালো। হয় দেখেন না মাথার তো চুল বেড়াইয়া ছড়াই লইছে, করছে কি তাতে মাথাটা করেনি এই কারবার। ওই উপযুক্ত বিয়ার উপযুক্ত মাইয়া ফান্ডে ফুটবল খেলাত নামাইছে। শিক্ষা, মেধার উৎকর্ষতা, শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য মাইয়া ফান্ডে নামাইছে। ইন্টারমিডিয়েটে পড়ে, মেট্রিকে পড়ে মাইয়া ফান্ডে উপজেলাত খেলতো নামাইছে। ফলাফাইনে খেলা চাইতে গেছে, কি আর খেলা, বল গেছে গে হেন ওতে চাইয়া রইছে, হেন কি আর খেলা, কি আর তে বল খেলা চাইতে গেছে, তে চাইয়া থাকে আরেক বল গেছে গা মাঠের বাইরে, তে চাইয়া রইছে ভিতরে। বসেন, আরে মাহফিলে মাই দিতে জিগা ভালো আছি, আবার জিগা মাহফিলে তো আমি তো ঘুমের ডাক দিয়েও জিগাইবেন ভালো আছেন রে। নীরা এমনি আইসেন দেরি কইরা, এরপরে আইয়া বইয়া লাইবেন নীরা আবার কথা কই দিলেন তো ওয়াজ ধরে মাই দিয়ে থামাইয়া।
হ্যাঁ বন চিনি দো এর লাগিয়া এই চিন নেওয়ার এক বিপদ হয়েছে, না চিনতাম আর জিগাইল নইল বালা চিনি। মার হাবা কন লিটন ভাই আছে না? আচ্ছা ঠিক আছে। আগে যদি মাইয়ার বিয়া ঠিক হইতো তখন এবার বাড়িওয়ালা সকলে লইয়া বইতো। কে রে বইতো? আগে বাবুরসি আসিল না, আগে ডেকোরেটার আসিল না, বাসন ফেলা জগ মগ বিভিন্ন ঘরের তা আনন্দ লাগতো। রান্না করতো বেরিয়েতে, তো কার বেরিয়ে রান্না করবো মিটিংও বইয়া সেরা সিদ্ধান্ত হইতো ফুবের ঘরের শাসিয়ে রান্দাবালা এবিডি যে বাইগন তরকারি দিয়া বাইগন ডালে টালা দিয়া যখন বড় মাছটা দিয়া রান্ধে তখন করে কি ওই শাসির রাগ দিয়ে আনন্দ লাগে, কারণ এবিডি না রানলে তো বিয়া শেষ। তখন উত্তর করতে বাসন আনন্দ লাগবো, তার আবার নেল ফালিশ দিয়া ওই নিচে দিয়া দাগ দিয়া আমরার বাসন, এইটা এরকম সবার বাসন আই না। এখন এই কমছে কেন? ওই যে মানুষের একটু স্বাবলম্বিতা আসছে, মানুষের একটু স্বাবলম্বী হয়েছে, ডেকোরেটারের লোক ঠিক করে আলায়, বাসন ফেলা হেতারা আনে, বাবুরচিয়ে রান্না আনে। এখন ঘরটা আছে মানুষটি নাই ঠিক না? তো ঠিকঠাক তো কইলাম, এবারে যেমনি ঠিক করাইছে আমি তো মনে করছি বে ঠিকঠাক এবারে ঠিক করাইতে আছে। এতদিন ঘরও ছিল মানুষও ছিল, এখন ভবনটা আছে মানুষগুলা নাই। এই যে সংসদ, এই সংসদের ভিতরে বাংলাদেশের সংসদ যেটা গেছে এটার ভিতর অধিকাংশ নানান ক্লাসের মানুষ ঢুকছে, নর্তকী, গায়কী, খেলোয়াড়, সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়। এই মানুষগুলা গিয়া ওইখানে কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে। কিন্তু বাংলাদেশে যেই কারবারটা 24 সালে হয়েছে পৃথিবীর কোথাও এই কারবারটা হয় নাই। সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্যা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সবাই মিলে একসাথে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোথাও এই কাজ হয় নাই, ঠিক কিনা? শুধু আমি এক মাহফিল ওয়াজ করতে আসি, আমি যখন ডাইন ফিল চাইয়া ওয়াজ করি হাতে বামে দিয়া দৌড় দিছি। তে যে আগাইতে আছে সেনাবাহিনীর ট্রেনিং দিতে আছে, এমনি উবুত তুইয়াতে আগাইতে আছে যেন না দেখা যায়। আমি দেখ না দেখার বান কইরা এই দেখছেন এই কথার পরে এবারে উঠছে কেমনে ওয়াজ করন। ওই যে কইছি যে এই গ্রামের মানুষ বালা মানুষ সহ্য করতে পারছে না। আমরা বলে আমরা বিলে বালা রে দেখাই দাম বালা কারে কই ছোড়াইলাম দেখবি বালাগিরি। ওই যে কথা কইসলা একবার যখন বাড়িতে লইছে আমি তো আর ডাক দিই না, তো যখন আমি কইছি যে কান্দাত গেছে আমি কইছি কারেরা কইছি যে ফাল দিয়া পড়ছে হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে বাস যেদি আনছিল যেদি কামো লাগছে লাগছে আসা বাসটি বাইরে হালাই রাখছে। তো এইরকম দৌড় দিত গিয়াছিরা নতুন লুঙ্গিটা সেরেত কইরা নাই না, লুঙ্গি ছিঁড়ছে তো এটা কোনো দুঃখ না, উষ্টা খাইয়া বুড়ামগুলোর নৌকোদও নাই, এমনি সেট করে রক্ত ছুটছে। তাই সিফা দিয়া দৌড়া গেছে বামসারামপুর হাসপাতালও গেছে, পরে ডাক্তারে ব্যান্ডেজ ম্যান্ডেজ কইরা তারে দিছে, পরে তাকে যাই না অসম্ভব। আপনি এই অবস্থায় কেমনে যাবেন? এটা ফাও আলগি দিয়া রাখছি, রক্ত বন্ধ হইব, ঘন্টা 3 কেমনে হত্যা থাকুন লাগবো, এরপরে বাইর যাওয়ান লাগবো। হগলে মাহফিল শেষ করে বাইত ঘুমাইয়া মাইদিদা ফেসাব করতে উঠছে, তে রিক্সা দিয়ে আইতে আছে বাইত লাভ দূরে তাড়াহুড়া করলে আগে ভাজ্যে কেমন যায়। কত দেখলাম বেড়া এই জীবনে। সিফা দিয়া বইয়া থাক আনিন কয় না রে মানুষের চায় কি একটা চিড়িয়াখানা আর কি। তাই কিনা ঢুকছে দৈরাই ডারে মারছে, হগলে মিল্লা নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করে? নামাজ পড়ে। কথা বলে কি করে? নামাজ শেষ হয়েছে অনেকক্ষণ পরে, নামাজ শেষ হয়েছে পরে উনি ওনার ওয়াইফকে বলতে চাই ঘরে কি আছে খাবার দাও। কই কি আর খাবার? কই আমি কি খাইছি? কই আপনার ঘরও কিতা হয়েছে এতক্ষণ শুনছেন না? কই কেমনে শুনতাম কিতা হয়েছে? কই আপনার ঘরও না সাপ ঢুকছে? কত আমি কয়াম কেমনে? আমি না নামাজও সুবহানাল্লাহ কইতেন না? আরে ঘরও সাপ ঢুকছে এটা আমি কেমনে কয়াম? আমি না নামাজও আসলাম। কই নামাজও থাকলে কি কিছু মানুষ টের পায় না? আপনি নামাজও দেখে কি ঘরও সাপ মারতেছে ফিরতেছে চাষাই আইসে এটা মাপছে এই 3.5 হাত ফোনে সেরঙ্গুলো হয়েছে। তারপরে এটা হলে নানান গবেষণা চলতে আছে। আপনি কোন আপনি নামাজ পড়লে কি মানুষ দিন দুনিয়া ছেড়া দেয়? আপনি কিছু খবর নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ডাক দেয়া কয় বিবি নামাজের ভিতরে থেকে সবই যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম।
কিসের নামাজ পড়লাম? একবার চুরি করে 40 বছর। কয় বছর? 40 বছর। কথা কইতেন না? 40 বছর। কয় বছর? 40 বছর ধরে একবার চুরি করে। এবার গত বছর 2বার ধরা পড়ে গেছে। 2 বছর ধরা, গত বছর 2বার ধরা পড়ছে। এর আগে যে 39 বছর চুরি করে, এবার জীবনে কেউ ধরে রাখতে পারছে না। এবার ফাল দিয়া খাল ফাড়ি জায়গায় হাফ প্যান্ট বানাইছে, একবার স্কিন টাইট হাফ প্যান্টও ধরে রহন জানা, হাফ প্যান্টও ধরুন চামড়ার ধরন এক কথায়। তো এমন হাফ প্যান্ট বানাইছে টাইট, ফাড়ে ফাড়ে হাফ প্যান্ট, এরকম কালা চাই হাফ প্যান্ট বানাইছে। আর তে করতে জানি একটা সরিষার তেল আনে, শরীরটা দিলে ফুরা ফিসলা, তারে ধরলে বুচুরি যেতে বাড়ি জিজ্ঞা। কয় বছর না চুরি করে? 40 বছর। গত বছর 2বার ধরা পড়ছে। পরে তে ঘরে বইয়া বইয়া কানতে আছে। বউয়ে জিগায় কান্দেন কেড়ে, কয় চুরিটা বোধহয় আর আমরা দেশও থাকতো না, আমি মরলে ধর চুরও নাই, চুরির মতো একটা সুন্দর জিনিস এটা বিদায় হইতে আছে, লেগেতে কানতে আছে। তো তার বউয়ে জিগেছে, তখন কি চিন্তা করছে? চিন্তা করছি আমরা শুধু তারই হিয়ায়াম, চুরিটা তার শিয়া হায়াম নিয়ত করছি। তো তার ফুতেও আগ্রহের সাথে কাব্বা তো হইলে আপনার জিনিসটা আমি দইটা রাখাম, আপনি যখন আমারে পছন্দ করছেন তো আজ যে গেতাম, আরে না হাফ প্যান্ট বানাইতে হইব তোর। তারও নিয়ে হাফ প্যান্ট বানাই আনছে, কালা চাইয়া ফিসলা টাইট। এরপরে মসজিদে আবার যেহেতু নতুন সুর চাইব, মসজিদে শুক্রবার আবার দোয়ার আয়োজন করছে সুরে, যেটা এবার ফুতে চুরিত যাইব। তো ইমাম সাহেব কইছে, হুজুর একজন লোকের মনের একটা গোপন ইচ্ছা আছে, এটা দর কইতে পারে না, গোপন ইচ্ছা আছে, কুতুর খাস করে দোয়া করেন। হুজুরের কথা তাবারুক কিতে আনছেন, কয় বাতের শানছি। এখন বাতের শানছে পরে হুজুরে নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি ওনার মনের আশা পূরণ করে দিয়েন। তাবারুক আনছে তেফিসের তে সুরে কইতেছে, কয় রাইতরা যেন কুদুর আন্দায় থাকে দোয়া করেন। তো হুজুরে আল্লাহ রাইতরা আন্দার মনে হয় কবিরাজি ওষুধ খাইব, আন্দাইটার দরকার আছে রাইতরা। তেফিসেরটা কয় কয়টা ফোটা মেয়াগো যেন ফোর। তো হুজুরে কইছে আল্লাহ কয়টা ফোটা মেয়াগো দিয়েন, কয় লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ লেলিরা কুদুর বাতাসও দিয়েন। তো দোয়াটোয়া শেষ হয়েছে। তো রাত্রেবেলা ফলারে লইয়া বাড়িছে, চুরির যাব, দোয়াটোয়া তো কবুল হয়েছে, অনেকে কান্দা কান্দা দোয়া করছে। তো তে ফুতে কইতাছে, আব্বা আজ কি ঘর ঢুকা লাও? কাও না আজ ঘর ঢুকা লাও। প্রথম তুমি গাড়াতে চাইবা, চেক করবা কেমনে কি করি আমি খেয়াল রাখবা, তারপরে আস্তে আস্তে। এখন ফুতেরে বাড়ির রাস্তার সামনে খেলা করাইয়া মেইন সুরে ঢুকছে বাইক, চুরি করতে গিয়া সেটাতে যখন মাথাটা দিছে, আর তারে যাইতে ফুতেরে কইয়া গেছে, তুই কি করবি? ডাইনে চাইবি, বামে চাইবি, সামনে চাইবি, পিছে চাইবি, কেউ আইতো লইলে তুই আরেক ফাইল ফিরা কইবি আইয়ে রে। কারে কইতাছ বুঝার দরকার না, আইয়ে রে করলে তো আমি হুনামে, তো আমি ধরতে পারি যে কেন আমরা বাহে ফুতে ইয়া মাতুর বাড়ি চৌরাস্তা দিয়া এগুলো আমরা ভাই যে আমার তার থেকে, আচ্ছা আব্বা ঠিক আছে। তো তো খেয়ে রয়েছে গাড়াত, আর সেগুলো দেখতে চুরি মাত্র ঢুকবো, গাতা টাতা করে মাথাটা দিছে, এমন টাইমে ফুতে সিল্লান দিছে আইয়ে রে, আইয়ে রে সিল্লান দিছে। পরে দৌড় দিছে, 2 ফুট বাহে ফুতে 2 গুলতে দৌড়াইয়া মাতুর বাড়ির মোড়ো গিয়া জিজ্ঞেসে খেয়াল রে ফুতাইয়ে। আবার ফুতে কানতে আস, আরে কান্দোস কে রে? আব্বা ও আব্বা, আপনি আমারে দাঁড় করাই দিয়া গেছেন, কেউ রে দেখিনি চাইতাম, আমি সামনে দেখি কেউ নাই, আমি পিছনে দেখি কেউ নাই, ডাইনে বামে দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর গেছে, আমি তাকাইয়া দেখলাম আকাশ থেকে কে যেন আমাদের দিকে তাকাই রইছে। আব্বা আমি এমন ডরাইছি, এর লাগে আমি সিল্লান দিয়ে কইছি আইয়ে রে। কই পুত্রে তোর মাথাত কি আইছে? আমার মাথাত আইছে যেখানে কেউ দেখে না। নাগাইশের হুজুরে দি কইল, হ্যাঁ নবিলে আল্লাহ দেহে আমার মাথাত আইছে, কেউ না দেখে না, পুলিশ ঘুমায়, দারোয়ান ঘুমায়, গৃহস্থে ঘুমায়, লেলিরা বাতাস পাইয়া, টিপ টিপ বৃষ্টি পাইয়া, হালকা ঠান্ডা পাইয়া, পাতলা কাঁথা গায়ে দিয়া বাড়ির হগলে ঘুমায়। আমি আকাশের দিকে তাকাই দেখি একজন ছায়া রইছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা ওনাকে জুড়াইতেও পারে না। আমার মনে হয়েছে আল্লাহ ছায়া রইছে, আপনি বোধহয় ধরা পইরা যাবেন। এর লেগে আমি কইছি আইয়ে রে। এবার বাপেও কান্দন শুরু করছে, কয় কান্দ, বাপে কান্দে, ফুতেও কান্দে। পুত্রে আজকে 40টা বছর ধরে চুরি করি, দারোয়ান পাহারা দিলাম,
পুলিশ পাহারা দিলাম, গৃহস্থ পাহারা দিলাম, জীবনে তো আমার আল্লাহরে পাহারা দিতে পারলাম না। মাথা তো আইসে না রে, মাথা তো আইসে না, আল্লাহ দেখে রে, এটা মাথায় কোনো দিন আসে নাই। তুই আজ একটা সাংঘাতিক কারবার গড়াই দিছত। আয় আয় আয়, বাইর যাই। বাহে ফুতে কান্দ দৌড়া বাইত গেছে, বেডিয়ে খাড়ি লইয়া দৌড়াইয়া বাড়ুইছে। বেডিয়ে জানে চুরি করে তো মাল আনবো রাখবো কো, খাড়ি লইয়া বাড়ুইয়া কয় কিতা চুরি করছেন? খাড়িত লন। কাজ যা যেটা চুরি করছি খাড়িত লন যাইতো না। কয় কি ফকেটও লইয়া আনছেন? বেডিয়ে মনে করছেন না কেয়ারফুল, কানের দুল, নাইলে গলার মালা, নাইলে হাতের মালা, বোধহয় স্বর্ণ টর্ণ চুরি করে আনছে। কয় কিতা আনছেন? সুরে ডাক দেয়া কয় বিবি গো, আজ যা তোমার ফুতের লইয়া গিয়ে একটা লাভ হইছে, আজ একটা দামি জিনিস চুরি করছি। কয় কই রাখছেন চুরি কইরা? কয় এই যে এই জায়গাটার ভিতরে, অন্তরের ভিতরে ঢুকাই রাখছি। কয় দামি জিনিসটার কি নাম? সুরে কান্দার কয় জানি জিনিসটার নাম আল্লাহর ভয়। তার বয়স 40 হইয়া গেছে, মাইয়ারে বাইতে খবর দেয় তোরে সাইট আইব, তুই আয়। কয় আমারে সাইট আইব, গীত সকলে চাইতেছেন, আমারে ডাহা, আমারে ডাহা সকলে চাইতে আছে, আলগা করে আবার আমারে চাওনের কি তৈল। এই কথা কইয়া মাইয়া বিয়ার কথা শুনলে মার লগে বাফার লগে চেতাচেতি করে, মাইয়া বিয়া বইতো চায় না। তাইরে অনেকে জিজ্ঞেসে বিয়া বস্তা গেলে, কয় বিয়া বইলে যে দইল বিয়ার আগে এই কারবার হইয়া গেছে। শুনতে খারাপ কিন্তু বলতে হবে, নাইলে বুঝবেন কেমনে। শুনতে খারাপ কিন্তু এই কারবার হয়ে গেছে। ওই লিভ টুগেদারের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বলেন, সব জায়গার ছেলেরা মেয়েরা একসাথে গিয়া বাসা ভাড়া নেয়, স্বামী স্ত্রী পরিচয় দিয়া, না হইলে বিলে বাসা ভাড়া দেয় না। কয় ব্যাচেলারের কাছে বাসা ভাড়া দেয় না, জামাই বউ পরিচয় দিয়া বিবাহ বহির্ভূত ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা বাসা ভাড়া করে ঢাকা শহরে থাকতে আছে। কোনো সম্পর্ক নাই, ইসলামী দিনই চিন্তা চেতনা নাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর এটার নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে, ভাবের আদান প্রদান, লেনদেন। সারাপুর গ্রাম আছে কয়টা? পুলিশ তো 4 ভাগের 1 ভাগও তো 1 গ্রামও পড়ে না। পুলিশ এমনি বাঘ বোয়াইয়া গ্রামে গ্রামে গুস্ত ফাটাইলে পারবে। পুলিশ সবজি রাখানো কুবাইয়া এটা টুকরা টুকরা করে বাঘে বাঘে এটা কদমতলি ফরব তো দইতো না, বাঘ ও ছুটু বাঘ ফরব, হ্যাঁ পলিথিনও করে। তাহলে পুলিশটা ডরাইয়া কি করবে? বানসালামপুরতে পুলিশ আইতে আইতে কিন্তু কারবার শেষ না। পুলিশের ভয় মানুষকে পারফেক্ট মানুষ বানায় না, পারফেক্ট মানুষ বানায় আল্লাহর ভয়। এত বছর ধরে মোবাইল চালান, আমি বন্ধ পারেন না। অনেকে কানছে আমার লগে, হুজুর এই জাতিটাকে মূর্খ বানানোর একটা ফায় তারা। আলুর ভর্তা কেমনে বানায়? মাদ্রাসাত শিখায় আলুর ভর্তা। হ্যাঁ, আলুকে 4 কোনা করে কাটতে হয়, পানিতে ভিজাইতে হয়, তারপরে একটু নরম হয়ে গেলে সিলতে হয়, মথিতে হয়। এরপরে আলু মনে হয় যেমন আমরা আগে আলু কাঁচা খাইতাম, এই সরকার ইয়া ভর্তা বানান শিখাইছে। দুনিয়ার অসভ্যতা কাম আর কি, অসভ্য কাম। সাইকেল চালায় কেমনে, তারপরে ব্যাঙ্গে লাভ দেয় কেমনে। আচ্ছা, ব্যাঙ্গের লাভ মানব জীবনে কি কাজও লাগে আমি এই পর্যন্ত বিচাইরা পাইছি না। ব্যাঙ্গের লাভটা কি কামও লাগে শিক্ষার ক্ষেত্রে, বিছনার চাদর বিছায় কেমনে, তারপরে গিয়া ব্যাঙ্গে লাভ দেয় কেমনে, সাইকেল করে ক্রিং ক্রিং মুহে মুহে কয়। আবার কি একটা বর্বরাগিরি। নাউজুবিল্লাহ কর না কেন? শিক্ষা, সুশিক্ষা, কুশিক্ষা, শিক্ষা কোনোটাই আসিল না, অক্ষরে বরবাদ হইছে। তারপরে কুদুর ফরে ফরে জিগায় আমার দোষটা কিতা? দোষ বিলে পিছেরা পায় না। আর দোষ লাগে আপনার গুণটা কিতা, এটা একবার কর না তো এ দোষ। আরে কয় আমার দোষটা কিতা? আরে দোষটা কিতা মানে কিতা? দোষের হুব্বা আছে, এটি গন্যা ফারা যাইব। দোষটা কিতা? গজব করে দিছেন আপনি, আবার জিগান দোষটা কিতা? হুজুরে বেত লই আসছে আর জিগাইছে গোসলের কয় ফরজ? তাই 3 ফরজ, 3 ফরজ। এখনকার ফলাফাইন রে আপনি 50 জন একখানে খেরিয়া জিগাইবেন গোসলের কয় ফরজ, 49 জন ফলাফাইনে কইব বলে গোসলের আবার ফরজ কিতা? ডুবাইয়া ফেনা তুইলাম দেখবা গোসল। আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠাই দেন, হাফিজি মাদ্রাসায় পাঠাই দেন, 5 বছর তারা মাদ্রাসাত পড়ান, এরপরে তারে নিয়ে স্কুলে ভর্তি করেন, আমার কোনো আপত্তি নাই। তারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। তা আগে মাদ্রাসাত পড়বো, তারপরে তে ইঞ্জিনিয়ারের বোর্ড। তাহলে বসাও। কি হইলো ভাই? বিরক্ত করবে না, চুপ করে বসাও।
সবাই কোনা আমিন। আজকে শিক্ষা গজব হয়ে গেছে, সুশিক্ষা লাগবে। কি লাগবে? সুশিক্ষা। আপনি 5 বছর মাদ্রাসাত পড়ান, তাউজুবিল্লাহ বিসমিল্লাহ শিক্ষালাক, সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষালাক, ওজনের কয় ফরজ শিক্ষালাক, অজুর কয় ফরজ শিক্ষালাক, বড় বড় সুরারি কটা মুখস্থ করে লাগ, তা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়ার জন্য সুরা ইয়াসিন পড়তে পারে, তো এটি মুখস্থ করে লাগ। এরপরে নিয়ে তারা আপনি স্কুলে ভর্তি করান, তারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তারপরে যা মনে ধরে তা বানান, কন্ট্রাক্টর বানান, দোকানদার বানান, কাস্টমার বানান, তারে যা মন চায় বানান, তে 5টা বছর মাদ্রাসাত পড়ুক। আচ্ছা, এই কথাটা আমি কে রে কইলাম যে তারে 5 বছর মাদ্রাসাত পড়াইয়া এরপরে নিয়ে অন্যখানে ভর্তি করা? এই কথাটা কে রে কইলাম? এটা একটা কারণ আছে, লজিক আছে, বুঝাইয়া কইলে আপনিও বুঝবেন। একটা লোক সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তরকারি রাঁধছে রাত্রেবেলা, এটার জালনা দিয়া শীতকাল্লা রাইতে রাখা দিছে, করকরা বাদ দিয়া মূলার দ্বারা হুটকি দিয়া খাইয়া চাইয়েন, মজা আছে কইলাম। এই করকরা বাদ দিয়ে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইছে সকালে, দুপুরে তার দাওয়াত আছিল গরুর গুস্ত দিয়া খাইছে, রাইতে তার বন্ধু বান্ধবে ধইরা বিরিয়ানি খাওয়াইছে, এখন ঘুমাইতো গেছে, পরে তার যখন শৈল লাড়া পড়ছে একটা ঢেকুর বের হয়েছে। আচ্ছা, আপনারা কইবেন, বিবেকবান মানুষ, এখন বেহতেরা মানুষ নাই, আপনারা কন্ত যে রাতের বেলা ঘুমাইতে যাওয়ার পরে সে যে একটা ঢেকুর আসছে, ভিতর থেকে একটা ঢেক দিছে, এটার ভিতরে কি এই গুস্তার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মূলার গন্ধ? কেড়ে কেড়ে আগেতে খাইছে। এই জন্যই বলছিলাম, মুসলমান সকালবেলা মূলার দ্বারা দিয়া সুটকি দিয়া খাওয়ার কারণে তার রাতের বেলা ঢেকুর দিতে গেলে যেমন মূলার গন্ধ আসে, শৈশবে যদি তারে দিনই শিক্ষা দাও, সে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে ডাক্তার হইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, সে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে কন্ট্রাক্টর হইলে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দেবে না, সে যখন আইনজীবী হবে তে মিথ্যা মামলা দিয়া অপর পক্ষকে ফাঁসাই দেবে না, ঠিক কিনা? তে চিন্তা করবে, কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, আমি যা জানি, আমি যা করি, আমি যা দেখি, সব দেখেন একজন, সব শুনেন একজন, সব জানেন একজন। তিনি কে? কথা কয় না, তিনি কে? এটার নাম হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি হৃদয়ে জাগাতে হয়, দিনই শিক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ও কদমতলির মানুষ, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। যদি এই আল্লাহর দিন শিক্ষায় শিক্ষিত হতে পারো, এই ছেলেগুলা কোনোদিন বৃদ্ধ বয়সে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবে না, মাকে ধমক দেবে না, বাবাকে মারতে যাবে না, প্রয়োজনের নিচে বিছানা করে ছেলে থাকবে, বাবাকে মাকে খাটের উপরে শোয়াবে। ওই দিনই শিক্ষায় শিক্ষিত সন্তানের আব্বা আম্মা কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, ঠিক কিনা? এটা গেল একটা ওয়াজ। 2 নম্বরে আজকে বাংলাদেশ, এটা একটু বন্ধ করে আপনি কথা শুনেন। 2 নম্বরে আজকে যে আলোচনাটা শুনতে হবে সেটা হচ্ছে, আজকের এই দিনটাকে বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে নাম রেখেছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে মানে ফলাফানে লগে লগে বুঝালায় ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসা ইংরেজি হইল লাভ, ভালোবাসার ইয়ে হইল হিন্দি হইল পেয়ার, বাংলা হইল ভালোবাসা, আর আরবিতে হইল মহব্বত। তো ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা, এটা কই ফাইল? এটা আমার ছেলেরা বুঝে নাই, আমার ছেলেরা জানে না, জ্ঞান অর্জন করতে চায় না। ভ্যালেন্টাইন্স হলো একটা ব্যক্তির নাম, সেন্ট ভ্যালেন্টাইন্স, একজন সাধু, একজন খ্রিস্টান লোক। সেই খ্রিস্টান লোকটা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে, দিয়া সে একমাত্র ভুগি সার্থকতা, যৌন চাহিদা পূরণ করতে গেলে মানুষের নাকি আর কোনো চাহিদা নাই, দেশের ভিতরে নাকি বিশৃঙ্খলা নাই। সে হচ্ছে এই মূল মন্ত্রের আবিষ্কারক। সে যুবক যুবতীর উস্কে দিছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে সে উৎসাহিত করছে, প্রমোট করছে। কইরা সাইরা তার জমানায় বেড়া বেডি বিয়া সারা সংসার শুরু করছে। 1970 সালে আমেরিকাতে একটা জরিপ চালাইয়া দেখা গেছে, শতকরা 70 জন মানুষ সংসার করে, বাকি 30 জন লিভ টুগেদার করে। অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক গইরা একবার একদিন চলতে 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 বুড়ো হইয়া যাইগা, তার এটা বৃদ্ধাশ্রমে দেয়, তে মইরা যাইগা, তার বাপ কন্যা নাই, তার মা কন্যা নাই, বেড়া বেড়ি এমনি ধ্বংস হয়ে যায়। 2000 সালে এই জরিপটা চালাইয়া দেখছে এই কোটা চলে আসছে 50-এর কোটায়। 50% মানুষ আমেরিকাতে সংসার করে না। বাংলাদেশে এখন আপনি জরিপ চালাইয়া দেখবেন 1% হইল
যদিও না হয়, 1% যদিও না হয়, কিন্তু একটা মহল তৈরি হয়েছে, তারা লিভ টুগেদারে বিশ্বাসী, তারা সংসার করে। ১,৫০০ বছর আগে যেই মানুষটি বর্বর, অসভ্য, বেদুইন, যাযাবর, মূর্খ, জাহেল, যে মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য লাঠি নিয়া, 23 বছর পরে নবীজির ইন্তেকালের পরে আজও মানুষ দাঁড়াই থাকে লাঠি নিয়া। এখন সবাই গবেষণা করে, আগে তো দাঁড়াই থাকতো লাঠি নিয়া ডাকাতি করার জন্য, এখন দাঁড়ায় কেন? মনীষীরা কয় আগে দাঁড়াইতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া লাঠি নিয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 23 বছরে, মাত্র 23 বছরে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর ভয় অন্তরে জাগাই। ওরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বড় বড় দেশের মনীষীরা গভীর ষড়যন্ত্র হিসাবে বাংলাদেশে এটাকে রপ্তানি করেছে, আমার দেশের তারা আমদানি করে। আজকে যত বড় বড় কোম্পানি আছে, বেক্সিমকো, প্রাণ, RFL গ্রুপ, ম্যাগনা গ্রুপ, ওরা প্রমোট করে। 31st নাইটে ওরা ওপেন এয়ার কনসার্ট করে, ওরা মদের বারগুলো খুলে দেয়, 5 স্টার হোটেলগুলোতে অবাধ যৌনাচার চলে। এইগুলার ব্যাপারে কথা নাই। যেই সরকার কথা বলতো, এই সরকার আমার যুব সমাজকে ব্যবহার করে আজকে তাদের ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করতে গিয়া তাদেরকে দুশ্চরিত্র বানাইয়া তাদেরকে ওই অবৈধ মেলামেশায় লিপ্ত করে দিয়েছে। ঠিক কিনা বলো? গজব করে দিয়েছে, আমার দেশকে শেষ করে দিয়েছে। এখান থেকে ফিরে আসতে হবে। আর যদি ফিরে আসতে চান, মাত্র একটা জিনিস আছে, এটা ছাড়া কোনো ওষুধ নাই, এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় ছাড়া আপনাকে কেউ সোজা বানাইতে পারবে না। জোর করে সব কিছু হয় না। জোর করে করতে গেলে তখন দেখা যায় যে এটা পাবলিক সেন্টিমেন্ট যখন রিয়াকশান করে, তখন এটার ভয়াবহতা মারাত্মক হয়। নাইলে আমার দেশ, যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিল, ওদেরও তো দেশ, ওরা তো আর সাধারণ নাগরিক না, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, এইরকম একটা সিচুয়েশন কেন হলো? কেন হলো? কর্মের ফল। কারণ ক্ষমতা হচ্ছে একটা কচু পাতার পানির মতো, এটা টলমলো টলমলো, যে কোনো সময় মৃদু বাতাসে একটু কাত হয়ে গেলে কচু পাতার পানি যেমন ধরে রাখা যায় না, ক্ষমতাও ইচ্ছে করলে জোর খাটিয়ে হত্যা, গুম, নির্যাতনের মাধ্যমে ইচ্ছে করলেই ক্ষমতার মসনদ আঁকড়ে থাকা যায় না। ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, যখন কেউ মরতে শিখে যায় তার আর মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। আমার ছেলেরা যখন মরতে শিখেছে, সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, তখন আর তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। এমনিও গাঞ্জা খাওয়াইনা মানুষের আপনি বিড়ির ডর দেখাইয়া লাভ হইত না। চিনি এটা যদি কেউ ইচ্ছা করিয়া খায়, ওকে ইচ্ছা করে আপনি স্বামী স্ত্রী এই ডিব্বাতে লইয়া লইয়া চিনি খাইতে আসেন, তিতা লাগে না মিঠা লাগে? আমার কথা কেন, তিতা লাগে না মিষ্টি লাগে? মিষ্টি লাগে, মিঠা লাগে। আচ্ছা, এখন একটা চিনি খাইতো চায় না, তেমনি দাঁত খিল্লা রাখছে, তারে একজনে সামিজ দিয়া আড়া দিয়া, দুইজনে জাতা দিয়া দইরা, ফিস মরা বান দিয়া, ফালার লোকে গামছা দিয়া, তারে যদি মুহ কুদুর চিনি লাগাই দেয়, তার কি মিঠা লাগবো না তিতা লাগবো? তিতা লাগবো? তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে তিতা লাগবো কে রে? এই যে মন দিয়া যাওয়া শুনেন না, এটা পুরো লক্ষণ। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, বাইন্দা রাখা খাওয়াইলেও মিঠা। ওয়াজ কেউ ইচ্ছা করে শুনলেও লাভ, তারে বাইন্দা কইলেই শোনাইলেও লাভ। ঠিক কিনা কও? তার লাগে আমি জোর করে শোনাই। একদিন বুঝবা কিয়ামতের ময়দানে বিচারবা আমারে, পাইতা না। আমরা চিটাগাঙ্গে হুজুরও না, হাইয়া হুজুরও না, সিলিটটা হুজুরও না। আমার বাড়ি কুমিল্লা, তোমরা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বলতে গেলে আমরা একখানো গ্রেটার কুমিল্লা, আমরা সব মিললে একখানোয় আসলাম। মায়া মায়া, তোরারে যে যাইতাম দেই না, তোরার লগে কোনো আমার শত্রুতা না। হুন্না লাগলে জোর করেও যদি দুইটা কথা শোনাইতাম পারি, কোনো একদিন এই কথা বাড়ইব। ঠিক কিনা কম? আর লাগে জোর করে শোনাই, আমার তো ঠেহা নাই। সকলে গেলে গো আমার যে একজন থাকলেও আমার হেই সমস্যা কি? আমার সমস্যা কি? তোমার যে আমি আদর করে কে রে হোনাই, তুমি তো এটা বুঝো না। তুমি তো মনে করছো হুজুর আমার ধরে রাখছে, আমি যাইতাম দেয় না। আরে যাইতাম দেই না কে রে, তোরে মুহ চিনি লাগাইতাম চাই। বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, জৈন হোক, পার্সি হোক, নিগোষ্ঠীর হোক, সকল জনপদের সকল মানুষের জন্য আমার নবী মডেল, আমার নবী নমুনা, আমার নবী উসওয়াতুন হাসানা। এই জন্য আম্মা জান আয়েশা কয়, ওনাকে যখন জিজ্ঞেস করেছেন, ও আম্মা আম্মা আপনি বলে দেন দেখি, আপনি তো নবীর ইনস অ্যান্ড আউট,
ভিতর বাহির প্রকাশ্য গোপন সব আপনি জানেন। কারণ একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে যত জানে দুনিয়ার কোনো মানুষ তত জানে না, ঠিক কিনা? আপনি ঘুমাইলে নাক ডাকি কি ডাকে না? তা আমি কেমনে বলবো, আমি তো জানি না। এখন এই মানুষগুলোকে মানুষ বানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সময়ের ব্যবধানে যুগের পরম্পরায় যিনি আমাদের নবী, তিনি আখিরি জামানার নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদত সৈয়দুল আনাম রহমতে দো আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী। নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জনকে নিজের হাতে তিনি কবরে শুয়েছেন, আরও ছিল 9 জন। একাধারে এই 9 জনের সাথে তিনি সংসার করেছেন। এই এক আম্মা কি কয় শুনেন, এই আম্মাদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী হচ্ছে আম্মা জান আয়েশা। নবীজি একদিন কয়, তোমরা কি আমার আয়েশাকে চিনো? কইয়া রাসূলুল্লাহ, আয়েশা তো আমাদের আম্মা, আবু বকর সিদ্দিকের কন্যা, আপনার আদরের হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এতটুকুন পর্যন্ত চিনি। আরে না, আমার আয়েশা সম্পর্কে তোমাদের ধারণা নাই। কয় তরকারির ভিতরে, খেয়াল করেন কত কি উদাহরণটা দেখেন, উপমা। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি হলে মুখে দেওয়া যায় না। নবীজি কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তার চাইতে আরো বেশি দরকারি। সুবহানাল্লাহ বল। এবার বুঝেন কি দামি মহিলা। এই আম্মাজান আয়েশার কাছে সাহাবারা গেছে। গেছে কেন? যাওয়ার কথা ছিল না। গেছে কেন? কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, কল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও নবী আপনি সবাইকে বলেন। তো নবীজি বলে, শোনো আল্লাহ বলেন, কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ নবীর মুখ দিয়া বলাইতেছে, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাইলে তোমরা সবাই মিলে আমি নবীর অনুকরণ করো, আমাকে মডেল মানো। আমি কেমনে খাই তুমিও এমনে খাও, আমি যেমনে ঘুমাই তুমিও এমনে ঘুমাও, আমি যেভাবে কথা বলি তুমিও সেভাবে বলো, আমি যেভাবে মানুষকে মহব্বত করি তুমিও তেমন করে করো। গোটা বিশ্বের মানুষের জন্য আমি যেমন রহমত, তোমরাও হয়ে যাবা তেমন। তুমি ব্যক্তিগত জীবন থেকে বের হয়ে তুমি আমি থেকে বের হয়ে আমরাতে চলে যাবা, আমি থেকে বের হয়ে আমাদের হয়ে যাবা। কিন্তু আজকে গোটা বিশ্ব যখন এগিয়ে গেছে অনেক দূর, বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজড। কিন্তু খেয়াল করে দেখেন, আগে মানুষের যেমন আমরা ছিল, এখন আর আমরা নাই। যেমন যদি জিজ্ঞেরা কার বাড়ি, কয় আমার বাড়ি, কিন্তু আগে কইতো আমরা বাড়ি। ঠিক কিনা কন? বিষয়টাকে সূক্ষ্ম জিনিস না, বিষয়টা কিন্তু ছোট, কিন্তু মিনিংটা অনেক গভীর। এটার ভিতরে অনেক কথা আছে। আগে যদি জিজ্ঞেস এই বাড়িটা কার, কয় আমরার। তখন যদি জিজ্ঞাসা এই বাড়িটা কার, কয় আমার। এই কথাটার ভিতরে আকাশ পাতাল তফাৎ। আমির ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে। খুব খেয়াল করে কথা শুনতে হবে, প্রতিটি শব্দের এক একটা অর্থ আছে, খুব মনোযোগের সাথে শুনবেন। এই যিনি নবী, এই নবীর বিখ্যাত 3টা উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই 3টা উপাধি কোনো নবীর নাই, কোনো নবী এবং রাসূলকে 3টা উপাধি দেওয়া হয় নাই। ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম আমার নবীজি। মাদ্রাসাত পড়তো, তারা হুদা কোরআন শরীফ মুখস্থ করতে পারতো, আর কিচ্ছু ছিল না। এখন যেই ছেলেটা হাফেজ হয়, সে বাংলা লিখতে জানে, পড়তে জানে, সে ইংরেজি লিখতে জানে, পড়তে জানে, সে গণিত শিখে, বিজ্ঞান শিখে, সে হাফেজের পাশাপাশি আধুনিক জ্ঞান সম্পন্ন একজন মানুষ হয়। দাখিল লেভেলে যে শিক্ষাটা, এটা আরও আধুনিক করা হয়েছে, এখানে সায়েন্স দেওয়া হয়েছে। একটা ছেলে দাখিল পাস করে,
যদি সায়েন্সে পড়ে ইন্টারমিডিয়েট অর্থাৎ আলেম পাস করে সে মেডিকেলে ভর্তি দেওয়ার যোগ্যতা অর্জন করে, কিন্তু এটা আগে ছিল না, এটা পরিবর্তন হয়েছে। কিন্তু গত সরকারের আমলে বলতে দ্বিধা নাই, জানতে হবে, বুঝতে হলে গত শিক্ষা সরকার শিক্ষাটারে একটা পণ্যে পরিণত করেছে এবং শিক্ষাটারে একবারে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। এই লোক না, এটা একটা টার্গেট আছে। ধ্বংস করলে কি লাভ? ধ্বংস করলে লাভ হইল মুরুক্ষের দেশও শাসন করতে সুবিধা। ডিভাইডস অ্যান্ড রুলস, ডিভাইডস অ্যান্ড রুলস, এটা হচ্ছে ইংরেজদের একটা নীতি। নিজেদের ভিতরে একটা ফ্যাস লাগাই দাও, তোর আম্মায় নাই, তোর দাদায় নাই, তোর দাদিও নাই, তুই একদিন থাকতি না রে ভাই, হাতে পায়ে ধরে কইয়া যাই, আল্লাহর ভয় অন্তরে লইয়া চলল। টাকার জায়গায় টাকা পরে থাকবে, মর্যাদার জায়গায় মর্যাদা পরে থাকবে, একদিন আব্বা তুমি থাকবা না। বাবার জন্য আজকে দোয়া নিয়ে যাবা। আহা, এই একটা লোকও বলতে পারেন না যে তোমরা এরকম এরকম শুরু করছো কেন? কি বললাম এতক্ষণ বুঝাইয়া? কি বললাম? কি করবেন আপনি 10 মিনিট আগে গিয়া? 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা মাহফিলটা কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, একটা লোকও যাবা না, সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করা দরকার আছে নি রে? অহন যে গড়টা থুতস এটা তো তোর আব্বাই তুল্লা দিয়া গেছে, এই যে আঙ্গুল দিয়া দেখাছে এই ক্ষেত্রে আমরা, এটি তো তোর আব্বাই কিন্না দিয়া গেছে। তুই 100 টাকা জমিও কিনতে পারছত্তা, একটা গড়ও তুলতে পারছত্তা, তোর আব্বার ব্যবসাটা টান্না টুন্না বড় করছত। ভাইও বাফের দেওয়া গড় ঘুমাও, বাফের জমিন চাষ করে খাও, আব্বারে কেমনে ভুললা? একটা ছেলে লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা দুনিয়াতে নাই, আব্বা অন্ধকার কবরে কেমনে ঘুমায় জানি না। নবীর ঘর মাদ্রাসায় দিন শিক্ষা দিয়া সমাজ দ্বারা আলোকিত করার জন্য হুজুর ইনশাআল্লাহ আমি দিয়া দেব 3 লক্ষ টাকা। কে? মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি কিরাম? ফয়জুর রহমান বাবু সরকার 3 লক্ষ টাকা। উনি জি জি। 3 লাখ টাকা ভাইয়া, তার ভিতরে লাড়া পিড়ে গেছে। মারহাবা কর জনাব ফয়জুর রহমান বাবু সরকার, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, আমার ভাই বাবু ভাই, উনি 1 নম্বরে দিলেন 3 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানায় দাও। ভাই এতক্ষণ যা উঠছেন দয়া করে আল্লাহর হস্তে একটা লুকো নড়বেন না, ক্ষতি করবেন না। দিনই প্রতিষ্ঠান, বৎসরে একটা মাহফিল, আল্লাহর হস্তে ক্ষতিটা করবেন না। আমার অনুরোধ, কেউ উঠতে চাইলে তারে বুঝাইয়া বসাই দিয়েন, পারলে দিবেন, না পারলে নাই, জোরাজুরি নাই, কিন্তু ক্ষতি করেন না। ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি উপকার করতে না পারেন, ক্ষতি করেন না আল্লাহর হস্তে। একটা লোক পাওয়া গেল বাবু ভাই, উনি দিছে 3 লাখ। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত বরকত দাও। সম্মান দিয়েছো, ইজ্জত দিয়েছো, তুমি মাওলা শরম দিও না। 2 নাম্বার একটা লোক দাঁড়াও। হুজুর আমি 3 লাখ পারবো না, 2 লাখ পারবো না, আমি 1 লাখ টাকা দিয়ে দেব। 1 নম্বরে কে আছো? 1 লক্ষ টাকা আছেন? 1 নম্বরে 1 লাখ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই 1 লাখ কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ 1 নম্বরে আমি 1 লাখ দিয়া দেবো। 3 লাখ তো এখন পাওয়া গেল। কি নাম? ফয়জুর রহমান বাবু সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ ইঞ্জিনিয়ার উজ্জ্বল হোসেন। মোহাম্মদ ইঞ্জিনিয়ার উজ্জ্বল হোসেন, বিদ্যুৎ শাহী সদস্য। উনি দেবেন 1000 টাকা। বলেন মার 1 লাখ টাকা। বলেন মারহাবা। বাবা বসো, তারে বসান, সুন্দর করে আদর করে বসান। তাহলে আপনি সিমডান ঘুরতে,
তার সিমডাইয়া কান্দাইতেছে যেন এবারে উঠতে যাইতে পারে, এটা করে দিতে নাম না না তারে তো যে এতক্ষণ 2 ঘন্টা বইয়ের হলে একটু লড়লো না, ওখান লড়ে গেরিতে এইটাই করেন। হ্যাঁ, সুইটা সিটটা লইয়া তারে আপনি সিমটা দিয়েছেন কি উঠতেন তারে আপনি কারবার দেখছো তাই সিমটা আরো খুশি মনে থাকতো চাই দিতে আইসাইতেছে। মারহাবা কর, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 1 লক্ষ টাকা। আর কে আছেন 1 লাখ? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আছেন 2 নাম্বার 1 লাখ? নাই। হ্যাঁ, কে আছেন 1 লাখ? আরে উনি কি দিত না করছে তোমরা দেখলা? উনি তো 1 লাখ দেয়, বেশি দিব আরো। হ মার্শাল্লাহ, বেশি দিব কি এবার থাকালাই বই রে আল্লাহ। হ্যাঁ, আর দেওয়ান লাগলো আমরা একবারে থাকালাম তারা এনো, একবারে থাকালাম তারা এনো। আর দিবেন গিয়ে একবারে থাকালাম রে আল্লাহ। হ্যাঁ, মার হাবা কয় না। আজকের মাহফিলের প্রধান অতিথি কারেরা? উনি। না এটা আশা করছে না। জনাব মোহাম্মদ ফজলুল হক ভাই আমার খুব কাছের মানুষ, একসাথে অনেক মাহফিলে দেখা হয়। ফজলু ভাই উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত। ভাই এই মাদ্রাসাটা আপনাদের গ্রামের না? এই যে 3টা ছেলে উঠলো, একজনও বললেন না রে মাদ্রাসাটার ক্ষতি করি ইচ্ছা কুদুর 10টা মিনিট পরে উঠিস। এই কথাটা কোনো খারাপ কথা না। ওই যে একবার মাদ্রাসার ক্ষতি করতেছেন আপনারা, আমার কি তৈব? আমার ক্ষতিটা কী হইব? আমার তো ওয়াজ শেষে। হ্যাঁ, আপনাদের একটু মায়া থাকবে না? একটা দিনই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা এমপিও ভুক্তি নাই, সরকারি কোনো টাকা পায় না। এই মাহফিলের আয় দিয়ে তারা 12 মাস বেতন নেয় শিক্ষকরা। কেমনে চলতে আছে কুদুর মায়া লাগে না? কুদুর মায়া লাগুন লাগতো না? নাইলে কেমনে চলবো ভাই? একটু বসেন, আমি তো লম্বা কালেকশন করি না, আপনারা জানেন। দেখবেন 2-4-5 মিনিটের ভিতরে শেষ ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে বিলাই দাও 1 লক্ষ টাকা। কেন বলছিল 1 লাখ টাকা দেবে? ইঞ্জিনিয়ার উজ্জ্বল 1 লাখ। আর নাই কেউ 1 লাখ দেওয়ার মতো? আর কেউ আছে? 1 লাখ তো একজন পাইলাম, 2 জন না পাওয়ার কথা ছিল? কই আরেকজন কে? আর উনি তো বলছেই 50,000 দেবে। উনারে দেখা 50,000 দুটো ঘোষণা হয়েই গেছে। আচ্ছা 1 লাখ হয়, এরকম আশা কত এ করে মানুষ। হ্যাঁ, আর কেউ আছেন 1 লাখ 50,000 টাকা? কে আছেন? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ কারেরা, লন্ডনে থাকেন। আয় আল্লাহ তাআলা ওনার সন্তানকে ভাতিজা আসছে। আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের পক্ষ থেকে উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। কে আছো আর? 50,000 টাকা। আর কেউ আছে? 50,000? 50,000? ইটালি প্রবাসী জনাব মোহাম্মদ আবুল ভাই, আবুল ভাই দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। কে আছো? আরেকজন লাভ দিয়ে দাঁড়াও। 50,000 টাকা। আছেন আর কেউ? 50,000। ভাই একটু বসেন, একটু ক্ষতি করেন না। মাদ্রাসা বাৎসরিক একটা মাহফিল, একটু এতক্ষণ তো দাঁড়াইয়েছিলেন, এখন নড়াচড়া করেন না। আছেন কেউ? 50,000? 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন কেউ? 50,000 নাই? 50,000? আরেকজন পারবেন না কেউ? আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, কি নাম? 50,000 আছেন একজন? নাই?
তাহলে দেরি করে এলাম না। আর কে আছেন? 50,000 পারেন না? 20,000 টাকা কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা আমি দিয়া দেব, আছেন? কি নাম? আরে বলেন না 20,000 কি নাম? কি নাম? তিনবার জিগাইলাম কি নাম আপনার, খালি 20,000 20,000 20,000 টাকা তো কাটা দিব না, আমরা জিগাইতে আছি। মোহাম্মদ শরীফুল ইসলাম আমার ভাই, উনি দেবেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ কে আপনি? মাইনুদ্দিন ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। টিপু সরকার দক্ষিণ পাড়া নিবাসী, বাবা মায়ের জন্য দোয়া চায়, নগদ দিয়ে দিল 20,000 টাকা। বলেন মারহাবা। কই কই টাকা কই? দিয়া দিস আগে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 20,000? হ্যাঁ, শহীদুর রহমান জনাব। কে আপনি? আমার চাচা, সংসদ সদস্য সাবেক। জনাব শহীদুর রহমান, সাবেক সংসদ সদস্য। আয় আল্লাহ, উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, 20,000 টাকা আরেকটা লোক আমারে মিলাই দাও। আর কে আছেন? 20,000? ক্ষতি করতেছেন মাহফিলটার। মাদ্রাসাটার লেগে একটু মায়া লাগে না ভাই? ব্যারিস্টার সাহেব, হ্যাঁ, ব্যারিস্টার অপু, নাসির খান অপু, আল্লাহ বিশিষ্ট আইনজীবী, আইনজ্ঞ, বাইরে বাইরেই ছিলেন। আয় আল্লাহ তাআলা, কবুল করো, মঞ্জুর করো। অপু ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দাও। 20,000 টাকা আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন আর কেউ? 20,000? হ্যাঁ, আলামিন। আপনি? বড়কান্দি। হ্যাঁ থাক, কই তো ওই যে টেহা দিচ্ছে একটা হাদা দিল আর কি, আইতো কখনো হেন মনে যেন খানা চলতা চাইও দুগলা খাইয়ালো। আলামিন এটা তো ইয়া করিচ্ছে রে, ফামো পড়িচ্ছে। আলামিন আসো, কই আইতো কি থাকবে আসো, এটা কইল আর কি। এটা বাস বুস বান্ধা রাখছে, আইয়া ফইরা মুইটাতে আত্মা ভাঙন। আলামিন তো হেন থাক, আমার লাগতো না। হ্যাঁ, আলামিনটা আমি চিনি আগে। আমার আদরের আলামিন, আমার কলজার টুকরা আল আমিন। আলামিনে দিছে মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামে। আর কে আছেন? 20,000? আল্লাহ আল্লাহ, আলামিনের মতো আরো 2-1 জন মিলাই দাও মাঠের ভিতরে। 20,000 টাকা টাকা না, আস্তে আস্তে দিয়েন। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। ভাই ও আব্বা আম্মাই কি না কইরা দেয়া গেছে কন? আর যা কবরও কেমনে থাহে, কুদ্দুর দুগিয়া জিগানো না একদিন, আম্মা গো এই কনকনের ঠান্ডার ভিতরে কেমনে থাও আম্মা, কি তা খাও তুমি, একদিন তো জিগানো না। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ রাসেল ভাই কমিটির সদস্য, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। ম্যানেজিং কমিটির সদস্য সোয়াইব দেবে 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, শামসু মিয়া দেখছেন, ওই কালেকশন করবে। দেখেন, প্রতিষ্ঠান তো আপনাদের এলাকার ভাই, প্রতিষ্ঠানটা তো আপনাদের এলাকার। তা নিজের প্রতিষ্ঠানের জন্য যদি নিজের মায়া লাগে, তো এলে আমরা মায়া দেখাইয়া লাভ কি? এই মায়া কামো লাগতো না তো। আপনারা মায়া করেন, টাকা দেওয়া লাগবে না তো সবাই, আমি তো বলি নাই সবাই টাকা দেওয়া লাগবে, শুধু বসে বসে একটু দোয়া করেন, আমিন আমিন পড়েন। শামসু মিয়া উনি দিলেন 20,000। কবুল করো, ওনার নামে 20,000।
কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। আর কেউ আছে? 20,000 20,000? হ্যাঁ জনাব মেজবাউদ্দিন আপনি 20,000 বলেন যে আপনি? না না ভাই দিলে 30,000 20,000 আরে 30,000 লাগে বলেন 10,000-এর লেগে আমি তো বলছি আপনি কইবেন 50,000 থেকে কইবেন, আপনি 10,000-এর লেগে যেন ফাল দিয়ে গিয়ে পড়ছেন। আরে বাবু রে, উনি 50 দিত বিল্লা রেডি হইয়া বইয়া রইছে, আর উনি আপনি এখন কেউ 20,000 কেউ 30,000। আপনি এটা শুনলেন না, আপনি 50 কোন এটা মানুষের ফার্মও ফুলেন না। আপনি মুসাফা করেন, মুসাফা করেন, মুসাফা করেন কিনা জন। আহা দেখছেন নি কারবারটা কি করতে আছে। জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন আমার ভাই, ভদ্র মানুষ, সো জেন্টাল একটা মানুষ, ভদ্র মানুষ মেজবা ভাই। উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। আর কেউ আছে? আই 20,000 পারেন না, যে আমি 10,000 টাকা দিয়ে দেবো, আছেন কেউ? 10,000? হ্যাঁ 10,000 কি নাম? আচ্ছা, আহা মোহাম্মদ আসাদুর রহমান, ওনার নামে ওনার আপনি সন্তান নাকি? আপনি মৃত্যু কি? মিঠু, মিঠু আসাদুর রহমান মিঠু আমার ভাই, ব্যাংকের ম্যানেজার। উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আব্দুল আজিজ মেম্বার, দক্ষিণ পাড়া সাবেক মেম্বার, উনি দিয়েছেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। আর কেউ আছেন? 10,000 5,000 যারা দিবেন একটু পটপট করে দিয়ে দেন। হ্যাঁ উমর ফারুক, ওমর ফারুক ভাই প্রতিষ্ঠানের জন্য দোয়া চায়। ভাই ভাই সব ফ্যাক্টরি ওমর ফারুক, উনি দিলেন 10,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। আর কেউ আছেন? 10,000 5,000 এগুলো কি উঠাইছেন টাকা? আচ্ছা শুনেন, শুনেন, আমার ছেলেরা আসতেছে, এখন দোয়া হবে ভাই। টাকা যা দেওয়ার তো দিছেন, এখন দোয়া হবে। মালয়েশিয়া প্রবাসী শিশু মেম্বার সাহেব, উনি শিশু মানে শিশুদের মেম্বার, ওনার নামে শিশু মেম্বার, উনি আর বড় হইব কবে? আচ্ছা শিশু মেম্বার সাহেব উনি দিচ্ছেন 5,000। বলেন মারহাবা। এই তোর ইচ্ছা, হাওলা হাওলা কয়জন নিয়ে আসেন? একটা ছেলে পাগড়ি পাবে, সবাই দয়া করে একটু বসে দোয়া করে দিয়ে যান। ছেলেটার জন্য দোয়া করেন, ছেলেটা পাগড়ি পাবে। যারা 100 200 10 20 দেবেন, ওই যে ছেলেরা আসতেছে এই রুমালটাতে দেন, কেউ খালি দিয়েন না। নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক ভাই নগদ দিয়েছেন 2,000। একটা ছেলে পাগড়ি পাচ্ছে, কি নাম তার? কালা সাহেব 10,000 টাকা। কালা সাহেব উনি দেবেন 10,000। রেদওয়ান এখন পাগড়ি পাচ্ছে, আমরা পাগড়ি পরাই দিচ্ছি, সবাই দোয়া করেন আল্লাহ যেন তাকে হাফিজে কোরআন হিসেবে কবুল করে। সবাই কোনা হবে। রিদওয়ান আহমেদ পিতা মরহুম বিল্লাল হোসেন, গ্রাম তাতোয়াকান্দি, ডাকঘর মরিচাকান্দি, থানা বাঞ্ছারামপুর, জেলা বিবাড়িয়া। ওকে ফাইন, আমরা সবাই মিলে এখন দোয়া করব। সবাই নামাজের মতো করে বসেন। আসাদুর রহমান মিঠু 100 জমি দেওয়ার কথা ছিল, উনি 20,000 করছে, বাকি টাকাটা পরে। মহিলারাও আছে। হ্যাঁ মহিলাদের কালেকশন হয়ে গেছে, মহিলাদের কালেকশন হয়ে গেছে। এস এম মোমিন দক্ষিণ পাড়া 5,000 টাকা।
হ্যাঁ ও মিঠু ভাই 1 শতক জমিন দেওয়ার ওয়াদা করেছিলেন, উনি 20,000 দিলেন, আর 1 শতক জমিনের বাকিটা যেটা আসে এটা উনি দিয়ে দেবেন আব্বা আম্মার নামে। উনি 1 শতক জমিন দিয়েছে। সবাই বসেন, সবাই আমরা একটু তওবা করি। হ্যাঁ, আমাদের গোনাগুলা মাফ করাই নেই সবাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মহিউদ্দিন এবং ওমর ফারুক দোয়া চেয়েছেন, তারা পোস্টারের সৌজন্য দিয়েছেন, আমরা দোয়া করি সবাই। প্রবাস থেকে অনেক যুবকরা মাশাআল্লাহ দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া হবে। জি সবাই একটু পারলে বসেন, আমরা তওবা করি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমারে দাওয়াত দিতেও গেছিল না কে? আপনি গেছিলেন? হ্যাঁ মাশাআল্লাহ, ওনারা দেখে আসছেন। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন যে আমার এখানে আল্লাহর খাস মেহেরবানি, 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। ওখানে আমি একটা মসজিদের কাজ ধরেছি, ভাই দেখে আসছেন। নিচতলায় হাসপাতাল, 20,000 স্কয়ার ফুট, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। এই মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। আমরা প্রথমে 15 কোটি চিন্তা করেছিলাম, পরে এটার আধুনিকায়ন এবং আরও অন্যান্য ফেসিলিটি দিতে গিয়ে এটার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। আমি নিজে আমার 1 বছরের টোটাল কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে আমি কাজটা শুরু করছি। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুরে বিশাল মসজিদে আমিও একজন গর্বিত সৈনিক হতে চাই, কারণ আল্লাহ বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন জান্নাতে ঘর বানিয়ে দেয়। আমরা এখানে যারা আছি, আপনি 2টা টাকা দিলেন, তাও তো আপনি দিলেন, না দেওয়ার চাইতে আপনি ভালো। যে আমি দেই নাই কিন্তু আমি 2টা টাকা দিলাম, তাও আপনি দিতে পারলেন। আল্লাহ শরীক হওয়ার আপনাকে তৌফিক দিল। আমি চাই এখানে যারা আমরা আছি একজনের জন্য বাকি না থাকি। আপনি 1,000 টাকা দেন, 100টা টাকা দেন, 10টা টাকা দেন, আল্লাহ যেন বরকত দেয়। আমি প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ। আমার এক ভাই মাইনুদ্দিন ভাই মসজিদের জন্য 1,000 টাকা দিয়েছেন। আমার আরেক মাইনুদ্দিন ভাই, উনি দিয়েছেন 2,000 টাকা। ম্যানেজার সাহেব মিঠু ভাই, উনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 500, আরেকজন 300। সবাই মিলে, একজনও খালি যাইয়েন না। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়।